তৃণমূল দুর্নীতিগ্রস্ত বলাটা খুব ছোট টার্ম হয়ে যাবে। তৃণমূল এবং দুর্নীতি হচ্ছে সমার্থক শব্দ। তৃণমূল চলে পুলিশ দিয়ে, তারা চুরি করে, কেউ চাল চুরি করে, কেউ ট্রিপল চুরি করে, বড় লেভেল হলে চাকরি চুরি করে। তৃণমূল তো কোনো রাজনৈতিক দল নয়, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, পিসি ভাইপোর কোম্পানি। এদের একটাই মোটো হচ্ছে করাপশন অ্যান্ড করাপশন। ভারতবর্ষের ইতিহাসে একটা কালো ধাপ্পা হলো এরা। পিসি ভাইপোর একটা মজার গেম চলছে, ওটা জাস্ট পপকর্ন নিয়ে এনজয় করুন। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলা হান্টের পর্দায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি। তাকে শুরুতেই নমস্কার জানাবো। ধন্যবাদ। আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে তিনি দলের নীতিগত কোনো রকমের বৈঠক বা কোনো রকমের নীতি নির্ধারণে তিনি থাকতে চাইছেন না, বরঞ্চ শুধুমাত্র এই ডায়মন্ড হারবার লোকসভাতে তিনি মনোনিবেশ করতে চান। কিভাবে দেখছেন পুরো বিষয়টা? যে আদ্যপ্রান্ত মানে টপ টু বটম দুর্নীতির সাথে যুক্ত, সে নীতির মধ্যে থাকবে না, এটাই ফ্যাক্ট। আর তৃণমূল তো কোনো রাজনৈতিক দল নয়, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, পিসি ভাইপোর কোম্পানি, বাদ বাকিরা চাকর বাকর। তো মালিকরা কোথায় থাকবে সেটা তৃণমূলের ব্যাপার, সেটা নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। উনি ডায়মন্ড হারবার কনসেন্ট্রেট করতে চাইছেন, কারণ ডায়মন্ড হারবার নিয়ে এবার একটু কপালে মনে হয় চাপ আছে। ডায়মন্ড হারবারের মানুষের চোখও খুলছে, তার জন্য ডায়মন্ড হারবারই পড়ে থাকতে চাইছেন। আর সাথে মনে হয় আরও কিছু বার্তাও দিতে চাইছেন দলের অন্যান্য লোকজনকে। পিসি ভাইপোর একটা মজার গেম চলছে, ওটা জাস্ট পপকর্ন নিয়ে এনজয় করুন। আমি আবার বলছি, যে দুর্নীতির সাথে যুক্ত সে নীতির মধ্যে কি দেখবে। গতকাল কুণাল ঘোষ মন্তব্য করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে শ্রী রামকৃষ্ণ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বামী বিবেকানন্দ। ঋষি এদের সঙ্গে তুলনা করা হচ্ছে মানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বদের। কিভাবে দেখছেন পুরো বিষয়? ভাগ্য ভালো, মানে 3.5 বছরের জেল খাটা কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ইসলামের লাস্ট প্রফেট এবং মানে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যীশুখ্রিস্ট বলে দেয়নি। এটার জন্য খুশি থাকা ভালো, এটুকু খুশি থাকুন। দেখুন, এটা অত্যন্ত নোংরা এখন রাজনীতি। মানুষ হয়ে থাকার চেষ্টা করুক, ঋষি মহর্ষিদের জায়গা নেওয়ার কোনো দরকার নেই। কারণ যাদের নাম তারা মুখে নিচ্ছেন, এদের নামগুলো মুখে নেওয়ার এদের যোগ্যতা নেই। কারণ মানে এই দুর্নীতিগ্রস্ত একটা দলের লোকজন, কতগুলো চোর, 3.5 বছর জেল খাটা আসামি, এরা যখন এই ঋষি মহর্ষিগুলোর নাম নেন এবং তার সাথে দলের লোকজনের সাথে তুলনা করেন, এটা ওই ঋষি মহর্ষিদের অপমান করা হয়। এগুলো না করলেই ভালো হয়। আমরা জানি যে আপনাদের তরফ থেকে বারংবার দাবি করা হয়েছে এবং রাজ্যের যে বিরোধী দলগুলো রয়েছে তারা বারংবার দাবি করেছেন যে তৃণমূল অর্থাৎ শাসক দল তারা দুর্নীতিগ্রস্ত এবং এখানে যে একাধিক নেতা মন্ত্রীরা রয়েছেন তারাও দুর্নীতিগ্রস্ত। গতকাল একেবারে মঞ্চ থেকে ফিরহাদ হাকিম সে কথা স্বীকার করে নিয়ে বলছেন দলের অনেকেই রয়েছেন যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারেন। এটা কি স্বীকারোক্তি নয়? এটা অবশ্যই স্বীকারোক্তি। দেখুন, তৃণমূল দুর্নীতিগ্রস্ত বলাটা খুব ছোট টার্ম হয়ে যাবে। আজকাল দুর্নীতিগ্রস্ত আল্লাহ কাউকে বলতে হয় না। কাউকে যদি বলা হয় সে তৃণমূল করে, মানে পাবলিক ভেবে নেয় সে লোকটা দুর্নীতিগ্রস্ত। তৃণমূল এবং দুর্নীতি হচ্ছে সমার্থক শব্দ। একটা দল যার সিঙ্গেল মোটো হচ্ছে করাপশনের ওপর বেঁচে আছে। যা বিক্রি করা সম্ভব, মানে মাটি নিচে থাকা পাথর থেকে আরম্ভ করে, ওপর দিয়ে যাওয়া জল থেকে আরম্ভ করে, বালি থেকে আরম্ভ করে, চাকরি থেকে আরম্ভ করে, এমনকি স্বপ্ন, যা বিক্রি করা সম্ভব এরা তাই বিক্রি করেছে। এটা অ্যাবসলিউটলি কোরাপ্ট পলিটিক্যাল পার্টি এবং এদের একটাই মোটো হচ্ছে করাপশন অ্যান্ড করাপশন, এছাড়া আর কোনো কিছু নেই। আবার বলছি, এদের মানে এই তৃণমূল কংগ্রেসের নাটকগুলো চলছে, মানুষ দেখছে, মানুষ সব বুঝতে পারছে এবং এদের টাইমও খুব লিমিটেড, অত্যন্ত লিমিটেড হয়ে আসছে। মানুষ তার জবাব দেবে সামনেই। আগামী 22শে জানুয়ারি যেমনটা আমরা জানি যে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না। কিভাবে দেখছেন পুরো বিষয়? না, আমরা শুনেছি ভূতেরা রাম থেকে ভয় পায়, তো উনি ভূতের মতো ব্যবহার কেন করছেন উনি জানেন। ভগবান রাম তো খালি ভারতীয় জনতা পার্টির নয়, সকল হিন্দুদের আরাধ্য দেবতা। এবং খালি হিন্দু বলাটা ভুল হবে, পশ্চিমবঙ্গ মানে ভারতবর্ষের মর্যাদা পুরুষোত্তম রাম হলো প্রাণ পুরুষ। সেখানে তিনি যাচ্ছেন না বার্তা দেওয়ার জন্য যাচ্ছেন না, তার দুধেল গরু সম্প্রদায়ের যে ভোট ব্যাংকটা আছে তাদেরকে বোঝাতে চাইছেন যে আমি যাবো না। খালি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আপনারা কেন বলছেন? অধীর চৌধুরীর কথাটাও বলুন। অধীর চৌধুরী তো এখনো পর্যন্ত যাবেন কি যাবেন না বলতে পারেননি মুর্শিদাবাদে তার ভোট ব্যাংকের জন্য। আমার ডাউট হয়, এরা কি আদৌ হিন্দু, এরা কি আদৌ মানুষ, এরা ভারতবর্ষ সম্পর্কে জানে, ভারতবর্ষের সংস্কৃতি সম্পর্কে জানে? এরা বেসিক্যালি ডিসগ্রেস, মানে ভারতবর্ষের ইতিহাসে একটা কালো ধাব্বা হলো এরা। বিরোধীদের তরফ থেকে বারংবার দাবি করা হচ্ছে এই লোকসভা নির্বাচনের আগে মূলত এই যে রাম মন্দির যেটা উদ্বোধন করা, এটা বোধহয় কোথাও না কোথাও পলিটিক্যাল একটা প্রোপাগান্ডা এবং ভোট ব্যাংকটাকে আরো সিকিউর করার জন্য। দেখুন, পলিটিক্যাল প্রোপাগান্ডা নয়, এটা ভারতীয় জনতা পার্টির প্রমিস ছিল। রাম মন্দির অবভিয়াসলি আমাদের একটা এজেন্ডা ছিল, আমাদের ঘোষিত এজেন্ডা ছিল, লুকিয়ে ছুপিয়ে নয়। বারবার আমাদের ম্যানিফেস্টোতে আমরা বলে এসেছি, একদম সৃষ্টির প্রথম থেকে, ভারতীয় জনতা পার্টি সৃষ্টির প্রথম থেকে বলা হয়েছে রাম মন্দির আমাদের ঘোষিত এজেন্ডা। তো রাম মন্দির অবভিয়াসলি ঘোষিত এজেন্ডা, কিন্তু রাম মন্দিরটা তো শুধু খালি ভারতীয় জনতা পার্টির নয়, অযোধ্যা খালি ভারতীয় জনতা পার্টির নয়, ওটা সকল হিন্দুদের, সকল সনাতনী ধর্মাবলম্বী মানুষদের, ভারতবর্ষের। সেটাকে নিয়ে পলিটিক্স পাচ্ছে কোথায়? তাদেরকে অনুরোধ করবো তারা আসুক,
রামলালা 500 বছরের একটা মানে নোংরা ইতিহাস, সেটা কাটিয়ে প্রভু রাম তার ঘরে ফিরছেন, আনন্দের সময়, সেলিব্রেট করার সময় তারাও জয়েন করুক সেলিব্রেশনে। আমরা দেখলাম কামদুনি কাণ্ডে নির্যাতিতার পরিবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন এবং আজও তারা দিল্লিতে গিয়েছেন এবং তারা কিন্তু বারংবার অভিযোগ করছেন যে রাজ্য সরকারের তরফ থেকেও কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া হয়েছে, তবে কপিল সিব্বাল মানে যে রাজ্য সরকারের তরফ থেকে যে আইনজীবীকে রাখা হয়েছে তারা একেবারেই সহযোগিতা করছে না। কিভাবে দেখছেন? না, এটা এত দূর চলে গেছেন আপনারা। দেখুন, ফাউন্ডেশন হাইকোর্টে জাজমেন্টে আমরা পড়েছিলাম, সেখানে বলা শেকি ফাউন্ডেশন ইনভেস্টিগেশন চলে আসলো একদম নাটকের মতো করে একটা, যারা কালপ্রিট তাদেরকে বাঁচানোর জন্য। তো যে সুপ্রিম কোর্ট অফ অ্যাপিল, সেখানে আলটিমেটলি ডিসিশন হবে ল পয়েন্টে, এবং সেই ল পয়েন্ট যা হয়ে আছে সেখানে তো আপগ্রেড কিছু হবে না, নতুন ইনভেস্টিগেশন তো হবে না। বলতে খারাপ লাগলো, শুনতে খারাপ লাগলো, রায়টা চেঞ্জ হওয়াটাকে একটু টাফ, জাজমেন্টটা চেঞ্জ হওয়াও টাফ। কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের মানে রাজ্য পুলিশ যে ধরনের তদন্ত করেছে, তদন্ত মানে দোষীদের শাস্তি দেওয়ার জন্য না, দোষীদেরকে ছাড়া দেওয়ার জন্য, ছেড়ে দেওয়ার জন্য করেছে, এবং হাইকোর্টের জাজমেন্টে আমরা সেটাই দেখেছি। এত নাটক রাজ্য সরকার না করে যদি তদন্ত ঠিকঠাক করতো, চার্জশিট যদি ঠিকঠাক হতো, ইনভেস্টিগেশন ঠিকঠাক হতো, তাহলে এরা ছাড়া পেতো না আজকে। এরা ছাড়া পেয়েছে কারণ রাজ্য সরকার চেয়েছে বলে এরা ছাড়া পেয়েছে। সামনে লোকসভা নির্বাচন, প্রত্যেকটি রাজনৈতিক দল একেবারে কোমর বেঁধে নামছে প্রচারের জন্য। আমরা দেখছি গতকাল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ছিল এবং সম্প্রতি 1.5 মাস ধরে আমরা দেখছি তৃণমূলের যারা বরিষ্ঠ নেতারা রয়েছে তারা দ্বৈরথে জড়াচ্ছে। তা কুণাল ঘোষ হতে পারে, সুব্রত বক্সী হতে পারে, ফিরহাদ হাকিম হতে পারে। মূলত এই যে দুটো লবি, যে লবির কথা বারবার বলা হয়েছে, কেউ মমতাপন্থী, কেউ অভিষেকপন্থী, কোথাও না কোথাও লোকসভা নির্বাচনের আগে কি সংগঠন মানে তৃণমূলের যে সংগঠন সেটা নড়বড়ে হয়ে গেল সেই ভিতটা? তৃণমূলের সংগঠন বলে কিছু নেই, আমি আবার বলছি। তৃণমূল চলে পুলিশ দিয়ে। কোনো জায়গায় যে তৃণমূল মানে ভোটে হারে আপনারা খেয়াল করবেন, সেখানে হচ্ছে পুলিশ অফিসার চেঞ্জ হয়ে যায়, এসপি চেঞ্জ হয়ে যায়। বিভিন্ন সময় আমরা দেখেছি কোনো জায়গায় কোনো জেলায় যদি তৃণমূল খারাপ ফল করে জেলার এসপি চেঞ্জ হয়ে যাচ্ছে, কোনো মিউনিসিপ্যালিটি তৃণমূল যদি না পাচ্ছেন সেখানকার ওসি চেঞ্জ হয়ে যাচ্ছে। পুলিশ দিয়ে সংগঠন চলে। তৃণমূল আলটিমেটলি সংগঠন বলে কিছু নেই। আর যে কর্মীগুলো তৃণমূলে আছে সেগুলো বেসিক্যালি চোর। তারা চুরি করে, কেউ চাল চুরি করে, কেউ ত্রিপল চুরি করে, বড় লেভেল হলে চাকরি চুরি করে। চোরের ওপর চোরের রাজত্ব একটা। এবং এদের সংগঠন নিয়ে খুব একটা কিছু বলা নেই। এবার যে দৈরথটা দেখা যাচ্ছে, একটা পাওয়ার শিফট দেখা যাচ্ছে। পিসিপন্থী তৃণমূল, ভাইপোপন্থী তৃণমূল চলতে পারে, তো দল নিয়ে আমার খুব একটা মানে মাথা ব্যথা নেই, কিন্তু ভয় একটা জায়গায়। এদের এই গোষ্ঠীদ্বন্দ্ব হলে তো মানুষের প্রাণ যায়, এদের গোষ্ঠীদ্বন্দ্ব হলে বকটুই হয়, এদের গোষ্ঠীদ্বন্দ্ব হলে ভাদু শেখ হয়। তো যাই চলুক, এদের ঝামেলা চলুক, কোনো নেই। যেগুলো কেউ তৃণমূলের কর্মীও হতে পারে, আমার তাতেও কিছু যায় আসে নেই। তো মানুষ তো আমার সহনাগরিক, তো কারোর প্রাণ যেন না যায়, এরা ঝামেলা করুক, অসুবিধা নেই।